আসসালামু আলাইকুম, স্বাগতম আবারও। আজকের ভিডিওতে আমরা ডার্টের এনভায়রনমেন্ট সেটআপ করা দেখব। তো ডার্টের এনভায়রনমেন্ট বলতে বোঝায় যেখানে আমরা ডার্ট কোড লিখি। মূলত ডার্ট কোড প্র্যাকটিস করার জন্য আমরা অনলাইন কোড এডিটর ডার্টপ্যাড ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের লোকাল মেশিনে ডার্ট কোড লেখার জন্য আমাদের ডার্টের এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট এবং তার সাথে একটা আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রয়োজন। এখন এই আইডি হিসাবে আমরা ইন্টেলিজ আইডি অথবা ভিএস কোড ব্যবহার করতে পারি। মূলত ইন্টেলিজ আইডি হচ্ছে একটা আইডিই আর ভিএস কোড হচ্ছে একটা কোড এডিটর। তো আমরা চলুন এক এক করে শুরু করি। এখানে লিখব ডার্টপ্যাড এবং প্রথমেই যে ডার্টপ্যাড নামে অপশনটা আসবে এখানে যে আমরা একটা কোড এডিটর পাবো যেখানে আমরা আমাদের ডার্টের কোডগুলোকে প্র্যাকটিস করতে পারি। বাম পাশে এটা হচ্ছে কোড এডিটর এবং ডান পাশে আমাদের কনসোলে আউটপুট দেখাবে। যদি এখানে রান কমান্ডে ক্লিক করি তাহলে এই যে ডান পাশের কনসোলে আমাদের আউটপুট দেখাচ্ছে। এখানে আমরা আমাদের ডার্টের কোডগুলোকে প্র্যাকটিস করতে পারি। আদারওয়াইজ আমরা আমাদের লোকাল মেশিনে ডার্টের কোড প্র্যাকটিস করার জন্য আমরা প্রথমে ডার্টের এসডিকেটা ডাউনলোড করে নিব। তো ডার্ট এসডিকে ডাউনলোড করার জন্য আমরা নিউ ট্যাবে যে ডার্ট এসডিকে ডাউনলোড লিখে সার্চ দিব এবং ডার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আমাদের ডার্টের এসডিকে ডাউনলোড করে নিব। এখান থেকে গেট দ্য ডার্ট এসডিকে নিচে এসে চুজ অ্যান ইনস্টলেশন অপশন, ডাউনলোড এ জিপ আর্কাইভ ফ্রম দ্য এসডিকে আর্কাইভ। এই এসডিকে আর্কাইভের যে স্টেবল চ্যানেল, এই স্টেবল চ্যানেল থেকে আমরা আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 64 বিটের জন্য ডার্ট এসডিকে ডাউনলোড করে নিব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই জন্য এখন ডাউনলোড করছি না। তো এই যে ডার্টের এসডিকে আমি ডাউনলোড করে রেখেছিলাম সেই ফোল্ডারটা আমি ওপেন করে নেব। এটা অলওয়েজ জিপ ফাইল আকারে ডাউনলোড হয়। আপনারা এটা ডাউনলোড করার পর এর উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অলে ক্লিক করবেন তাহলে, এবং এক্সট্র্যাক্টে ক্লিক করলে এটা এখানেই এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এটাকে এক্সট্র্যাক্ট করে নিলে একটা ফোল্ডার ওপেন হবে যেখানে ডার্ট এসডিকে নামে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের ভিতরেই মূলত আমাদের ডার্টের এসডিকেটা আছে। এখন এই ফোল্ডারটাকে আমরা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমাদের লোকাল ডিস্কের ভেতর, লোকাল ডিস্ক সি এর ভেতর আমরা এটাকে পেস্ট করে দিব। আমি অলরেডি এটাকে পেস্ট করে রেখেছি। এরপরে আমাদের কাজ হলো আমাদের আইডিই ইনস্টল করা। মূলত আমরা আইডি হিসাবে ইন্টেলিজ আইডি ব্যবহার করে থাকি, যেটা আমরা আগেই দেখেছিলাম। তো এটাকে ডাউনলোড করব কিভাবে? আমরা এখানে আমাদের অনলাইনে লিখব ইন্টেলিজ আইডিয়া। এখান থেকে জেটব্রেইনসে তৈরি করা ইন্টেলিজ আইডিয়াটা আমি অন করব। এখান থেকে ডাউনলোড। একটা বিষয় খেয়াল রাখবেন, ইন্টেলিজ আইডির দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে আলটিমেট এডিশন এবং আরেকটা হচ্ছে কমিউনিটি এডিশন। আমরা কমিউনিটি এডিশনটাই ডাউনলোড করব কারণ আলটিমেট এডিশনটা মাত্র 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল দিয়ে থাকে আর কমিউনিটি এডিশনটা ওপেন সোর্স কোড থাকায় এবং এটা ফ্রি হয়, আমরা লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার লোকাল মেশিনে এই ইন্টেলিজ আইডি চলবে কিনা। সেক্ষেত্রে আমরা সিস্টেম রিকোয়ারমেন্টে যে দেখে নিতে পারি যে এখানে যে রিকোয়ারমেন্ট চাওয়া হচ্ছে সেই রিকোয়ারমেন্ট আমার আছে কিনা। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নর্মাল ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোডটা করছি না কারণ এটা অলরেডি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার প্রসেস ভেরি ইজি। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং এখান থেকে নর্মাল প্রসেসে ইনস্টল করে নেবেন। নেক্সট করে লাস্টে যে ইনস্টল দিলেই হয়ে যাবে অ্যান্ড ফিনিশ দিয়ে ক্যান্সেল করবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এসডিকে ডাউনলোড করলাম, আইডি সেট আপ করলাম, বাট আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করা। সেটা কীভাবে করব? আমরা স্টার্টে চলে যাব, এরপর লিখব ইএনভি।
এখান থেকে আমরা এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটাকে ওপেন করে নিব। এবার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল পাওয়া যায়, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল, একটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবল। আমরা সিস্টেম ভেরিয়েবলে যে পাথটা আছে এই পাথটাকে এডিট করব। এখানে আমরা কি করব, আমরা একটা পাথ দিব। পাথটা আমরা কোথায় পাবো, আমরা চলে যাব আমাদের এই লোকাল ডিস্ক সিতে। এখান থেকে ডার্ট এসডিকেটা ওপেন করব। এই ডার্ট এসডিকের ভেতর যে বিন ফোল্ডারটা আছে এই বিন ফোল্ডারটা ওপেন করলে আমরা এখান থেকে যে পাথটা পাবো এই পাথটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। এই পাথটাই মূলত আমাদের এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দিয়ে দিতে হবে। এখন এখানে এসে আমি অলরেডি দিয়ে রেখেছি এই যে ডার্ট এসডিকে বিন, এটা আমি দিয়ে রেখেছি। আপনারা কীভাবে দিবেন, নিউতে ক্লিক করবেন এবং এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। তো আমি এখানে দুইবার হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে ওকে ওকে, অলমোস্ট কমপ্লিট আমাদের কাজ। এরপর আমরা কি করব, আমরা সার্চ থেকে ইন্টেলিজ আইডিটা ওপেন করে নিব। ইন্টেলিজ আইডি ওপেন করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে প্রথমবার ইন্টেলিজ আইডি ওপেন করলে আপনার কাছ থেকে বিভিন্ন রকম অপশন চাবে, সেটা বুঝে বুঝে আপনারা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, খুবই বেসিক জিনিস। প্রথমবার ইন্টেলিজ আইডি ওপেন করার পর আমাদের প্লাগ ইন ইনস্টল করতে হয়। প্লাগ ইন হচ্ছে আমাদের ডার্ট কোড লেখার জন্য ডার্টের প্লাগ ইন দরকার হয়। এক্ষেত্রে মার্কেট প্লেস থেকে আমরা এখানে লিখব ডার্ট। এই যে এখানে দেখেন আমার অলরেডি ডার্ট ইনস্টল করা আছে। যদি ডার্ট ইনস্টল করা না থাকে প্রথমবার, সেক্ষেত্রে এরকম ইনস্টল লেখা আসবে। আপনার ইনস্টলে ক্লিক করলে এটা অটোমেটিক ইনস্টল নিয়ে নেবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাহলে আমার ইনস্টল করার প্রয়োজন পড়ছে না। আমি চলে যাব প্রজেক্ট থেকে আমি চলে যাব নিউ প্রজেক্ট। এখানে দেখেন বাম পাশে অনেক সময় আপনাদের জাভা বা কোটলিন সিলেক্ট করা থাকতে পারে, আপনার এখান থেকে ডার্ট সিলেক্ট করে নেবেন। ডার্ট সিলেক্ট করে নিলে আপনাকে এখানে ডার্টের এসডিকে পাথটা দেখাবে। যদি কারোর এসডিকে পাথ শো না করে সেক্ষেত্রে আপনারা এই পাশে যে এলিপস বাটন থেকে লোকাল ডিস্ক সি, এখান থেকে ডার্ট এসডিকে অন করে দিলেই হয়ে যাবে। এবার সিলেক্ট ফোল্ডার করবেন, করলেই হবে, তেমন আর কোনো কাজ নেই। করলেই আপনাকে এখানে ভার্সন দেখাই দিবে কত ভার্সনের ডার্ট এসডিকে আপনি ব্যবহার করছেন। নিচে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে আমরা চলে যাব নেক্সটে। এরপর এখান থেকে আমরা একটা প্রজেক্টের নাম দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাদের ডার্টের এনভায়রনমেন্ট সেটআপ, অনলাইন কোড এডিটর অ্যান্ড লোকাল মেশিনে আমাদের ডার্টের এনভায়রনমেন্ট কীভাবে সেটআপ করতে পারি তার উপরেই। পরের ভিডিওতে আমরা আমাদের প্রথম ডার্ট প্রোগ্রাম লেখা দেখব। ধন্যবাদ সবাইকে।